হ্যালো, দিস ইজ রিজু দাস। আমি এসআরপি ইভেন্টস এর তরফ থেকে আজকে সবার কাছে একটা বার্তা দিতে চাইছি। কলকাতা মেকআপ ফিয়েস্টা সিজন 1 2026 বার্থডে উইশটাই করছি। এই ইভেন্টটার একটাই মোটো যে আমরা সমাজে যারা রিনাউন্ড মেকআপ আর্টিস্ট আছেন, যারা মেন্টর আছেন, তাদের সবাইকে একই জায়গায় নিয়ে এসে আমরা তাদের যে জ্ঞান, তাদের যে ট্রিক্স, তাদের যে টেকনিক, সেগুলো সবার মধ্যে পৌঁছে দিতে পারবো। এটাই আমরা চেয়েছিলাম। এবং নট অনলি কলকাতার বাইরে অল ওভার বেঙ্গল জুড়ে আমরা এই রকম প্রোগ্রাম করবো, আগামী দিনেও করবো। আর আমাদের ইচ্ছা যে যারা যারা এখনো এই ফিল্ডের সাথে যুক্ত হওনি, মানে আমাদের পরিবারের সাথে যুক্ত হওনি, তারা যুক্ত হও। আর আমাদের পরিবারে যুক্ত হয়ে সংখ্যাটাও বাড়াও, প্লাস আমাদের কাজ করার মোটিভটাকেও আরো কলকাতা মেকআপ ফিয়েস্তা বাড়াও। সিজন 1 অনুষ্ঠিত হল কলকাতার একটি 5 তারা হোটেলে। এই অনুষ্ঠানটির উদ্যোক্তা এসআরপি ইভেন্টের কর্ণধার রিজু দাস এবং যার সহায়তা করেছেন চয়েস ফাউন্ডেশন এর কর্ণধার কৃষ্ণেন্দু লাইক। তাই 100 জন ছাত্রছাত্রী এবং 6 জন মেন্টর নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। প্রত্যেকেই বেশ খুশি বলে জানালেন সংস্কার কর্ণধার। এই অনুষ্ঠান মূলত ছিল মেকআপের ডেমোস্ট্রেশন এবং টিউটোরিয়াল বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা। মেন্টরদের মধ্যে উপস্থিত ছিলেন রেখা সরকার, সিদ্ধার্থ জাসওয়াল, মৌমিতা চ্যাটার্জি, চন্দ্রানী মুখার্জি, কল্পনা কুণ্ডু, সম্রাট মিস্ত্রি সহ আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সুসম্পন্ন হল এই সমগ্র অনুষ্ঠানটি। প্রোগ্রামটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। ইভেন অর্গানাইজ করেছে রিজু, খুবই ভালো, ওয়েল মেনটেন, অর্গানাইজ। খুব ভালো লাগলো এখানে এসে আমাকে কাজ করে। ইভেন আই হোপ রিজু আমাকে নেক্সট টাইমও ডাকবে। অবশ্যই রাখবো। খুব ভালো লেগেছে। সিদ্ধার্থ স্যারের মতো একজন এত ভালো, এত বড় মেন্টর, আমাদের প্রথম ভিআইপি মেন্টর হিসেবে উনি স্টেজ ওপেন করেছেন। এত ভালো উনার কাজ। ইভেন আমি অন স্টেজ উনি যখন কাজ করছিলেন, স্টুডেন্টরা পর্যন্ত বলছে এত ভালো ক্লাস আমরা অনেক দিন বাদে পেলাম, অনেক দিন বাদে কোনো সেমিনারে পেলাম। এটা আমার জন্য খুব গর্বের একটা মুহূর্ত ছিল। আর স্যারকে আমি আমাদের এসআরপি স্টেজে পেয়ে আমরা খুব খুব আনন্দিত। কলকাতা মেকআপ ফিয়েস্টা 2026 সিজন 1 হচ্ছে। আর সেটা হচ্ছে আজকে আমাদের একটা সুন্দর ব্যাংকুয়েটে। তো প্রথমত বলি যে সেমিনার করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে একই ছাদের তলায় এসে বিভিন্ন ধরনের মেকআপ দেখতে পায়, তাদের টেকনিক জানতে পারে, বিভিন্ন প্রোডাক্টের ব্যাপারে নলেজ নিতে পারে। হয়তো কোনো টিচারের কাছে গিয়ে তার মতন করে টেকনিক শিখে এসেছেন, কিন্তু এই সেমিনারে এসে টোটাল ওনারা 6 জনের মেকআপ দেখবেন এবং 6 জনের টেকনিক দেখবেন। 6 জনের মতো করে প্রোডাক্টকে চিনতে পারবেন, তাদের ফিনিশিং দেখবেন। এবং সেই জন্যই এই সেমিনারগুলো করা। এবং এই সেমিনারগুলোর মাধ্যমে আমার মনে হয় যে গোটা পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যারা আসেন তারা প্রত্যেকে উপকৃত হয়। আই উড লাইক টু সে থ্যাঙ্কস টু রিজু যে আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। আই এম দ্য হোস্ট ফর দ্য ডে, বাট ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। আমার মনে হয় যে প্রত্যেকজন মেকআপ আর্টিস্ট নিজেদেরকে বারবার এস্টাবলিশ করার জন্য, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা খুব বড় জায়গা এবং এটা হওয়া উচিত। আমি তো ফার্স্ট টাইম এলাম, তো খুবই ভালো লাগলো। সবকিছুই খুব ভালো অর্গানাইজ করেছে, খুব ভালো। আর এসে কাজ করে আমি খুব স্যাটিসফাইড, আমার খুব ভালো লেগেছে। ছটা মেন্টরের কাছ থেকে যে নলেজটা পাচ্ছি অসাধারণ লাগছে। মানে আমরা ম্যামের কাছ থেকে শিখছি, আমরা রেখা ম্যামের স্টুডেন্ট, রেখা সর্দার ম্যামের। তো ম্যামের কাছ থেকেও বহুত কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি, অনেক ইন্সপায়ার্ড ম্যামের থেকে আমরা। আর এখানে এসেও ছটা মেন্টরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, যেটা হয়তো কোনোদিন ভাবতে পারিনি। আমাদের বাড়ি থেকে যে মেন্টররা অনেক দূরে থাকেন, সেখানে হয়তো আমরা পৌঁছাতে পারি না, কিন্তু এই একটা দিন এসে এখানে আমরা ছটা মেন্টরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু নলেজ পাচ্ছি, নতুন নতুন টেকনিক জানতে পারছি, নতুন নতুন প্রোডাক্টের সম্বন্ধে জানতে পারছি। আমরা তো খুব এক্সাইটেড, মানে পরের লুকগুলো দেখার জন্য আমরা আরো এক্সাইটেড। মানে এত কিছু শিখেছি যে আরো মানে শেখার জন্য আরো এক্সাইটেড। আর খুব ভালোও লাগছে। এবং আমরা যে রেখা ম্যামের থ্রুতে এখানে আসতে পেরেছি, আমরা আরো হ্যাপি। খুব ভালো লাগছে এখানে এসে। প্রথমে ম্যামকে থ্যাংক ইউ জানাই যে ম্যামের জন্য আমরা আজকে এই জায়গাটা আসতে পেরেছি। ম্যাম না থাকলে হয়তো আমরা আসতে পারতাম, কিন্তু অনেক দেরি হতো। কিন্তু ম্যামের জন্য আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। আর এতগুলো মেকআপ মানে আমরা একদিনে শিখে নিতে পারছি, যেগুলো বাইরে শিখতে গেলে আমাদেরকে অনেক ফিস দিয়ে হয়তো আরো ফিস দিয়ে বইয়ে করতে হতো, কিন্তু এখানে আমরা খুব
বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।